আর যদিও এই বিল্ডিংটার পুরো গেটের শো এটা, যার জন্য দাদা রিকোয়েস্ট আমাদের এখানে স্পট লাইটিং ডিজাইনিং করার জন্য। তো আমি এই যে এখান থেকে কাটিং করে লাভিয়েছি এখানে, যদিও এইখানে আমাদের এক্সট্রা কোনো পাইপ ছাড়া ছিল না, যার জন্য এখান থেকে কাটিং করে লাভিয়ে সোজা নিয়ে এসেছি নিচে। তো নিচে এইখানে ভিতরে মানে আউটসাইডে এই যে এই সামনের দিকটাতে স্পট লাইট হবে। তো এখান থেকে আমরা কী করবো, এখন ড্রিল মেশিন দিয়ে ফুটো করে এই পাইপটা পুরোটা ওপাশে বার করে দেবো, আর এখান থেকে একটা কানেকশান নিয়ে পুরোপুরি একটা পাইপ জুড়ে দিয়ে সোজা টেনে নিয়ে আসবো এদিকটাতে। ঠিক এইখানটা তো সেমভাবে আর একটা লাইট হবে। তো সেদিকটা তো বুঝতেই পারলে। এবার নেক্সট দিকটা চলে আসো। সেমভাবে এদিকটা থেকে একটা ড্রপ যখন যেহেতু এখানে ড্রপ লাগানো আছে, ঠিক একইভাবে এইটা পুরোটা লাভিয়ে নিয়ে চলে আসবো। পুরো কেটে নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ। ঠিক এইখানটাতে 3/8 পাইপ ওপাশে, ঠিক ওখানে ওই সাইডটাতেও জাস্ট এইখানে একটা মানে স্পটলাইট হবে আর কি, আর এখানটা স্পটলাইট হবে ও পাশে আর কি। এগুলো এই যে ভিতরটা দেখা হবে, এই যে ভিতরটা জানালার ভিতরে স্পটলাইট হবে, ও যার জন্য এখানে একটা ফুটো করতে হবে, যদিও আমি এখন ফুটো করিনি। আর এখান থেকে সোজা চলে এসছে জাস্ট ওখান থেকে এখানে যদিও এখানে কোনো কানেকশান নেওয়ার জায়গা নেই, যার জন্য আমরা এখান থেকে পুরো স্পটলাইটের কানেকশানটা পুরো এখানটা পর্যন্ত নিয়ে এসছি। এবার এখানে একটা স্পটলাইট হবে জাস্ট আউটসাইডের জন্য। এবার আউটসাইডে স্পটলাইটের কানেকশান ঠিক একইভাবে এইখান থেকে নিয়ে আমরা সামনে আর একটা স্পটলাইটের জন্য কানেকশান করছি, দেখো এই যে। এবারটা তোমরাই বলো জাস্ট কাজটা কেমন হয়েছে, ভালো লাগলে কী বলবো একটা কমেন্ট করে দিও, আর একটা লাইক তো আছে, আর শেয়ারটা তোমাদের ব্যাপার, যা করবে।